আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ ওরফে রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, চর আগড়াকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলে প্রতিষ্ঠাতা এবং এই জমিগুলা সম্পূর্ণ আমার দান। এখানে আমি প্রথম আপনার মোরাগাছা রতনপুর বাড়ি আবুল কাশেম, তিনিও এই জমির অংশীদার, তার কাছে প্রথম জমি কিনি। তারপরে নদীর ওপারে আগড়াকুন্ডা গ্রামে আব্দুল হাকিম এবং তার ছেলেপেলে লুকাই জোরদার, তারা কয় ভাই মিলে তাদের কাছে 16 শতক জমি কিনি। এরপরে হোসেন আলী এবং কাজলী খাতুন, এদের কাছে কিনি 30 শতক। এভাবে কিনে মোট 54 শতক জমি কিনি। আমার স্কুলের জমির প্রয়োজন 33 শতক, কিন্তু পরে আমি দেখলাম যে আমি আরও 8 শতক জমি এ থেকে স্কুলের নামে রেজিস্ট্রি করে দিলাম। এখন প্রত্যেকটি দলিলে উল্লেখ করা আছে যে 28 দাগের ভোগ দখল। মিউটেশন করতে যা দেখা যায় যে 3টা দাগ, 28 দাগ, 29 দাগ, 20 দাগ এবং 207 দাগ। তখন বর্তমান নিয়ম অনুসারে দাগে দাগে যেতে হবে। আমার সেই অনুসারে হোসেন আলী যে জমি আমার কাছে 15 শতক জমি বিক্রয় করে, সেই জমির মধ্যে 20 দাগের জমি 1 একর 22 শতক জমি। এই 1 একর 22 শতক জমির মধ্যে বেবি খাতুনরা কতটুকু কিনেছে আমি জানি না, কিন্তু হোসেন আলী কিনেছে তার নানির কাছ থেকে। সে নানির অংশ মোতাবেক 125 অংশ মোতাবেক ওখানে 7 শতক 7.5 শতক জমি পাবে। এটা স্কুলের নামে রেজিস্ট্রি। কিন্তু এই জমিটুকু হোসেন সে সবসময় বলে আসতেছে যে জমিটা আমার মধ্যে আছে, আমি স্কুলকে বুঝ করে দিয়ে দেব, এই পর্যন্তই। কিন্তু এই বেবি খাতুন এই কথা না শুনে সে কে বা কারা তাকে বলছে যে স্কুলের জমি তো বাড়ির মধ্যে আছে। এই কথার উপর নির্ভর করে সে বিভিন্ন জায়গায়, হাটে ঘাটে, বাজার, থানা, উপজেলা, বিভিন্ন জায়গায় সে আমার বিরুদ্ধে নানান ধরনের অপবাদ, নানান কথাবার্তা, বকা বাধ্য, মান সম্মান, আমার জমাই বাড়ি যে বকা বাধ্য করি আমার মান সম্মান উপর উঠছে। কিন্তু আমি এই বিষয়ে আমি হলফ করে বলতে পারি, আমি বেবি খাতুনের বাড়ির মধ্যে কোনো জমি স্কুলকে দেই নাই বা তারাও দেয় নাই। স্কুল তাদের বাড়ির মধ্যে কোনো জমি পাবে না। যদি পায়, বাড়ির মধ্যে পায়, তাহলে আইন অনুসারে আমার যে শাস্তি আমি মাথা পেতে নেব। আর যদি না পায়, তাহলে আমার এই যে মাঠ ঘাটে, বিভিন্ন বাজার ঘাটে আমাকে যে বকবাধ্য করা হয়েছে, এর বিচার আমি আপনাদের উপরে দিকে আপনারা এর বিচার করবেন। আমি তো এখন নেই, আমি তো অবসরে আছি, আমি তো এখানে থাকি না, আমি ঢাকা থাকি। হ্যাঁ, কিন্তু এইভাবে যা পলাই গেছি হ্যান বিভিন্ন ভাষায় জায়গার কি। এখন আমি এরাই গেছে এসিল্যান্ডের কাছে গেছে, টিও স্যারের কাছে গেছে, কিংবা থানা হয়তো একটু নলেজ দিয়েছে, কিংবা বড় রাজনীতিবিদদের নলেজ দিয়েছে। কিন্তু তারা বলুক, তার যে কাছে প্রমাণ থাকে যে আমার বাড়ির জমি নিয়ে এনেছে, সেই জমিটা প্রমাণটা দেখাক। উনি কিন্তু অভিযোগ করছে ব্যক্তি হিসেবে আপনার উপর। স্কুলও না, সিল্যান্ডও না, সরকারের না অভিযোগ না, অভিযোগ আপনার প্রতি। হ্যাঁ, আমার প্রতি। আমি তো জমি নিয়েই নাই, আমি তো তার বাড়ির জমি নিয়ে নাই। তার ভাই এবং বোন, আপন ভাই বোন, তারা স্কুলে তারা একটা জমি কিনেছে মূল মালিকদের কাছ থেকে। সেই জমির মধ্যে 7 শতক জমি আছে ওই 20 দাগে। সেই 20 দাগের সম্পত্তি 7 শতক স্কুলের আছে, কিন্তু তার বাড়ির জমি নাই এর মধ্যে। আমি মনে মনে হাসি যে হয়তো এরা মূর্খ মানুষ, বুঝতে পারতেছে না। হ্যাঁ, বলুক, আমার বকতেছে বকুক, আমি নীরবে সহ্য করে যাই। বললেন আমি এখানে বললাম না, এইটা তো তারাই তো ওখানে অবজেকশন দেবে, ইউনিয়ন পরিষদের দরকার তারা দিক। আমি তো আর কোনো গিল্টি না, আমি তো কোনো ফল্ট করি নাই, অন্যায় করি নাই। তারা যদি আমার ভুল পায় থাকে, তারা অবজেকশন দিক ইউনিয়ন পরিষদে যে আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, আমার বিরুদ্ধে বহুত কিছু বলে বেড়াচ্ছে। আমার প্রতিবাদ করার লোক কই? আমি একা। আমার এখানে আত্মীয় স্বজন, ভাই বোন কেউ নেই, আমি একা থাকি। আমার প্রতিবাদ করবি কে? আল্লাহ জানে, আল্লাহ বিচার করবে। কাগজপত্র অনুসারে এর মধ্যে কোনো রকম অবৈধ নাই, কোনো রকম অবৈধ নেই এর মধ্যে। আমি এটা চাচ্ছি, আমি তো এদের খুব খুশি, আমি তো খুব খুশি এই বিষয়টা নিয়ে। আমি খুবই খুশি যে আপনারা আসছেন, জিনিসটা একটু দেখেন।
আপনি একটু দেখেন এই জিনিসটা। আমি যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি, আপনাদের শাস্তি মাথা পেতে নেবো।